নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। এই সময় 3 মিনিটের আমলটি করেন তাহলে আপনার জন্য কতগুলি নিয়ামত, কতগুলো পুরস্কার জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দারিদ্রতা থেকে, শত্রুর অনিষ্ট থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখাবেন। সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরো রয়েছে সম্মানজনক পুরস্কার। 3 মিনিটের আমলটি হাজার, কোটি, মিলিয়ন, বিলিয়ন ডলার থেকেও দামি। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে আমলটি বুঝে নিবেন। দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায়, রাতের ফেরেশতারা আসরের পরে আসে, রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায়, দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আমার জন্য, আপনার জন্য দিনে 70,000 ফেরেশতা নাজিল হয়, রাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। যে ফেরেশতা আজকে আপনার জন্য ডিউটি করছে তারা আগে কখনো ডিউটি করে নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবে না। এবার চিন্তা করুন, এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য। এদেরকে বানানোর পর আল্লাহ তাআলা যেন একটা চিরকুট লিখে দিয়েছেন, 2023 সালের সেপ্টেম্বর মাসে তোমার ডিউটি, 1445 হিজরি সফর মাসের 25 তারিখ তোমার ডিউটি। এই ডিউটির কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর। আজকে যখন তাদের ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণ খুশি হয়েছে চিন্তা করুন। তারা খুশি এই কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল। সূরা বনী ইসরাইলের 78 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আর ফজরে কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো, কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয়। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 3135 নং হাদিস, তাশহাদুহু মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার। এই সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। বুখারী শরীফের 555 নং হাদিসের বর্ণনা, যে ফেরেশতারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে, এবং আমরা তাদের কাছে গেছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে। এমনটি আত-তারগীব ওয়াত তারহিবের 463 নং হাদিসের বর্ণনা। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময়। বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই অবশ্যই পড়বেন। তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। যারা ফজরের পর ও আসরের পর জিকির করে তাদের জন্য সূরা আহজাবের 41 থেকে 44 নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতাগণও রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্য। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।